Okay, let's go.
ঘন ঘন লুট করা হচ্ছে। এই অবস্থা থেকে আমরা মুক্তি চাই। আমরা বাংলাদেশ ছাড়ব না, আমরা বাংলাদেশ ছাড়ব না। সকল কিছুর বিনিময়ে আমরা এটার বিচার চাই। আমরা সমগ্র বিশ্বের বিরোধের কাছে আমরা বিচার চাই। আজকে এই আন্দোলন আমাদের চলবে, এই আন্দোলন আমাদের চলবে। সবাইকে সংগ্রামের জন্য প্রস্তুত হয়ে অনুরোধ জানাচ্ছি। এবং আমি বলতে চাই যে আজকে থেকে সে ধরেন মারণ করতে পারতেছে না। সুতরাং মন্দিরে আগুন দেওয়া হচ্ছে, সুতরাং রোদ ছেড়ে নিয়ে গেছে, এখানে থেকে বন্ধ নিয়ে যাইতেছে। এই যে নারকীয় ঘটনা চলছে, কোন প্রশাসন আমাদের সাথে আসতেছে না। এই ঘটনার জন্য আমরা যে অবস্থার মধ্যে আছি তাতে কোন প্রশাসন আমাদেরকে হেল্প করবে? কেউ তো আমাদেরকে হেল্প করতেছে না। আমাদেরকে একটা অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করা হয়েছে। এই সরকারের সাথে সাথে আমাদেরকে বাংলাদেশে থেকে উচ্ছেদ করার একটা হিরো পরিবেশের একটা হিরো অত্যন্ত কাজ করি। আজকে অনেক সংগঠন আজকে বিভিন্ন সংগঠন আজকে শিক্ষক বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে দাবি চাই। তাই আমরা একটাই কথা, এখানে ছাত্র ভাইরা আসি, আমরা ফিরে যাবো। কোনো মানুষকে আমরা কষ্ট দিতে চাই না। সনাতন ধর্ম এই শিক্ষা দেয়নি কোনো মানুষকে আঘাত করতে। সনাতন ধর্ম এই শিক্ষা দিয়েছে সকল ধর্মকে পড়াশোনা করতে। আমরা কোনো দলের বিরুদ্ধে বা কোনো জাতের বিরুদ্ধে কোনো পেশার বিরুদ্ধে কথা বলতে আসি নাই। আমার একটাই দাবি যে আমরা গ্রামগঞ্জ থেকে যে ধরনের সমাজ আমার বোন প্রতিষ্ঠা কেন, আমার ভাই হত্যা কেন, আমার পিতা হত্যা কেন, রাষ্ট্রপতি প্রদান চাই, প্রশাসন প্রদান চাই, সংবিধান প্রদান চাই, প্রদান চাই, প্রদান চাই। সংগ্রামী বন্ধুগণ, আপনারা দেখেছেন বিদেশে
সংঘাতী সরকার আমাদের দাবি পূরণ করে নাই। সংগ্রামী বন্ধুগণ, আমাদের দাবি ছিল কি? সংখ্যালঘু সুরক্ষা আইন আর সংখ্যালঘু কমিশন গঠন। তাই আমরা দাবি এটাই জানাবো। এর সাথে আরো কিছু দাবি আছে। বাংলাদেশের বিরুদ্ধে সংখ্যালঘু সুরক্ষা চাই। তাই বর্তমান সরকারকে, সরকারি সরকারকে আমরা এই দাবি জানাতে চাই। সংখ্যালঘু মন্ত্রণালয় গঠন করতে হবে, সংখ্যালঘু সুরক্ষা কমিশন গঠন করতে হবে, সকল প্রকার হামলা প্রতিরক্ষা প্রদান জন্য এ বাস্তবায়ন করতে হবে। সংখ্যালঘুদের জন্য 10% সংসদে আসন বরাদ্দ রাখতে হবে। আমাদের এই নির্বাচনে সংখ্যালঘু সরকার আমাদেরকে সেইভাবে ধর্মে ফ্যাসিস্ট করে আমাদেরকে দাবিয়ে রেখেছে। আমরা আসলে সরকারের কাজ রাখতে চাই না, অধিকার চাই। আমরা দেশকে অধিকার নিয়ে থাকতে চাই। এই দেশ স্বাধীন হয়েছে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সকলের সমন্বয়। তাই আমরা সবকিছু মুসলিম ভাইকে আমরা আমাদের কাছে চাই। আমরা দেখেছি ইসলামী সংগঠন দিয়ে আমাদের এই কথায় পাশে দাঁড়িয়েছে, তাদেরকে আমরা ধন্যবাদ জানাই। এবং ইসলামী সংগঠন ভাইদের বলব, আপনারা আমাদেরকে পাশে দাঁড়ান। ইসলামের আদর্শ তুলে ধরে আমার দাবি হল্লা